সুন্দর এই দেশটা সাজাতে নতুনভাবে ভাবতে হবে। নতুন সরকারের আগমন ঘটবে, নতুন সরকারকে কার্যক্রম পরিকল্পনা হাতে নিতে হবে নতুনভাবে সাজানোর জন্য। সে সরকার কেমন হতে পারে, কাদের মাধ্যমে ঘটিত হতে পারে, কারা থাকতে পারেন সে সরকারে, আজকের বলতে চাই এই পর্বে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, অনাচার, অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই। সাথে আছি আমি তামিম হুসাইন শাওন। দেখুন, আজকের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। তরুণরা দেখিয়ে দিয়েছে তরুণরা চাইলে সব পারে, তরুণরা চাইলে ভাঙতে পারে, তরুণরা চাইলে গড়তে পারে, তরুণরা চাইলে একটি বাংলাদেশের সংস্কার নয়, একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারে। আর সেই প্রত্যয়ে কিন্তু তরুণরা আজকে কাজ করে যাচ্ছে। কোথায় নেই এই তরুণরা? মাঠে ঘাটে পথে প্রান্তরে যেখানে যাবেন সেখানেই পাবেন এই তরুণদেরকে। সংসদে পর্যন্ত পৌঁছে গেছে। আজকে যদি বিবেচনা করি যে আগে যারা সরকার পরিচালনায় ছিলেন অধিকাংশই ছিলেন যারা বয়সে বেশি, যারা হয়তো অভিজ্ঞতায় বেশি, কিন্তু তারুণ্যের শক্তি তাদের মধ্যে ছিল না, তারুণ্যের ভাবনা ছিল না। আজকের তরুণরা কি চায় জানেন? আজকের তরুণরা চায় স্বচ্ছতা, আজকের তরুণরা চায় সত্যবাদিতা, আজকের তরুণরা চায় ন্যায়। অন্যায় হোক শুধু তার সাথে না, তার চারপাশে কারোর সাথে অন্যায় হোক, সেটা আজকের তরুণরা চায় না। আর তাই আজকের এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হয়। আগামীর যারা নেতৃত্ব আসবে তাদের হতে হবে তরুণ যুবক। আমরা দেখেছি তাদেরকে যারা সংসদে গিয়ে আ ও এ উ করতে করতে সময় পার করছেন। আমরা দেখেছি তাদেরকে যারা বেফাঁস মন্তব্য করে সাধারণ মানুষকে উস্কে দিয়েছেন, সাধারণ মানুষের মনকে ব্যথিত করেছেন। আমরা দেখেছি সংসদে বসে ভাষার ভুলগত কারণে মাকে বাবা, বাবাকে মা বানিয়ে ফেলেছেন অনেক সংসদ সদস্য। এর একটি মূল কারণ হচ্ছে বয়োবৃদ্ধতা, এর একটি মূল কারণ হচ্ছে অশিক্ষিত। যাদের শিক্ষা জ্ঞান ছিল খুবই কম, যারা রাষ্ট্র পরিচালনা দূরের কথা রাষ্ট্রের ঝাড়ুদার হবার যোগ্য ছিল না, তারা ছিল নেতৃস্থানে। আর তাই আমার রাষ্ট্র আজকে যতটুকু উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি পিছিয়ে গিয়েছে। এই পিছিয়ে পড়া বর্তমানকে আগামীতে আরো বেশি সুন্দর করবার জন্য নেতৃত্বে আসতে হবে আগামী তরুণ যুবকদেরকে, আগামী শিক্ষার্থীদেরকে। আচ্ছা, একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন? বর্তমান উপদেষ্টা যারা আছেন 17 জন উপদেষ্টা, এই 17 জন উপদেষ্টার যে বক্তব্য আর আগের একজন মন্ত্রী পরিষদের মন্ত্রীদের যে বক্তব্য ছিল তার সাথে কি কোনো মিল পান? আকাশ পাতাল তফাৎ দেখতে পান না? যেখানে আজকের প্রত্যেকটা উপদেষ্টা একদম সাবলীলভাবে কথা বলেন, কোনো ধরনের নোট, কোনো ধরনের লেখালেখি ইত্যাদি ছাড়াই, এবং সেগুলো সাধারণ মানুষের কাছে পছন্দ হচ্ছে, সাধারণ মানুষ গ্রহণ করে নিচ্ছে, ভালো লাগছে, আগামীকে গড়ার স্বপ্ন দেখাচ্ছে তারা। আর আগে যারা ছিলেন সব ভালো চলছে, সব ঠিক আছে, কিছুই ভালো চলছিল না। বাতাবি লেবুর বাম্পার ফলনই চলছিল ভালো, এছাড়া আর কিছুই দেশে ভালো চলছিল না। আর সেগুলোই কিন্তু মন্ত্রীরা বলতেও পারেননি মানুষের কাছে, মানুষকে বোঝাতেও পারেননি। আমার মনে হয় যদি এই তত্ত্বাবধানের যে সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকার যদি না আসতো, তাহলে যে সরকার আসতো তারাও সেভাবে বৃদ্ধের মতো একই কথা বলে যেতেন, বা হয়তো তারা একটু ঘুরিয়ে বলতেন যে বাংলাদেশে কিচ্ছুই নেই, কিছুই করা সম্ভব না, এখন শুধু খাবার সময়। সুতরাং এই খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে আগামীর নেতৃত্ব দিতে হবে তারুণদেরকে, আগামীর নেতৃত্ব দিতে হবে তরুণদেরকে। তরুণরা গুছিয়ে আনবে বাংলাদেশকে, শিক্ষিতদেরকে যারা জানে। আমরা চাই না খুব অভিজ্ঞ রাজনীতিবিদ, আমরা চাই না, দরকার নেই আমাদের রাজনীতি, আমাদের দেশটাকে সুন্দর করে গড়া দরকার। সুতরাং যারা রাজনীতির অনেক অভিজ্ঞতা আছে তাদের চাইতে অভিজ্ঞতা নেই কিন্তু রাজনীতি বোঝে, সেই সাথে বুঝে কিভাবে একটি দেশকে গড়তে হবে। তাদের ফিলোসফি এমন যে দেশকে আরো সমৃদ্ধশীল করবার, তারা নেতৃত্বে আসুক। তারা নেতৃত্বে আসলে দেশ এগিয়ে যাবে, মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে, নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে।
সুতরাং আগামীতে যারাই নির্বাচনে যাবার চেষ্টা করবেন, যেই দলই না নির্বাচনে যাওয়ার চেষ্টা করবেন, আপনারা যারা বয়োবৃদ্ধ আছেন, আপনারা যারা অনেক বয়স হয়ে গিয়েছে যাদের, তাদেরকে আমরা বলবো দলের যেই ভেতরগত দিক, দলের যে উপদেষ্টা পদগুলো সেগুলো আপনারা গ্রহণ করুন। সেখানে থেকে আপনি আপনার তরুণদেরকে, যারা তরুণ নেতৃবৃন্দ আছেন তাদেরকে এগিয়ে দিন, তাদেরকে কাজ করতে দিন, আপনারা পরামর্শ দিন। সেটি মনে হয় বেশি ভালো হবে এবং আগামীটা আরও বেশি সুন্দর হবে। আমাদের নতুন তারুণ্যের সরকার শক্তিশালী হবে, সমৃদ্ধশালী হবে। নতুন একটি দেশ, নতুন একটি সরকার নিয়ে আমরা ভালো থাকতে চাই আপনাদেরকে নিয়ে। আপনার চিন্তাও কিন্তু জানাতে পারেন। আসসালামু আলাইকুম।